নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আর আমার হচ্ছে আজকে ঠান্ডা লেগেছে, প্রচণ্ড সর্দি হয়েছে, সেই জন্য গলার ভয়েসটা এইরকম হয়ে গেছে। আর এখানে হচ্ছে ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছগুলো হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কচু, আলু, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব। আর কি মশলা দিয়ে করি আসুন তাহলে দেখুন। যেগুলোকে সব পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি, ধুয়ে হচ্ছে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। আর এই মাছের মাথা আর এই কলসাগুলো হচ্ছে ভাজবো, এইগুলো হচ্ছে ঝোল করব। লবণ মাখিয়ে দিলাম, পরে হলুদটা মাখাবো। কচুটাকে হচ্ছে ছাড়ানো হয়ে গেছে, আর এই কচুগুলো হচ্ছে পরে ছাড়াবো। কচু, আলু আর এই কচুটাই যে এইরকম করে ছাড়ে নিয়েছি, নিয়ে হচ্ছে কচুটাকে কেটে নিচ্ছি। এইরকম করে কচুগুলো কেটে নিচ্ছি। হচ্ছে কচু কেটে নিয়েছি, আলু কেটেছি, বেগুন কেটেছি। এবার এইগুলোকে হচ্ছে সব হচ্ছে ধুয়ে নেবো, নিয়ে তারপর হচ্ছে তরকারিটা বসিয়ে দেবো। একসঙ্গে ধুয়ে নেবো, তারপরে আলাদাভাবে করব। ইলিশ মাছের ঝোলের জন্য এখানে হচ্ছে গোটা জিরে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করব, গুঁড়ো লঙ্কা দিয়ে করব না। কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করলে খুবই হচ্ছে টেস্ট হয়। লবণ মাখিয়ে রেখেছিলাম, এবার হচ্ছে হলুদ মাখিয়ে দিচ্ছি। আর আমার হচ্ছে একটা ছেলে, ছোট ছেলে হচ্ছে ইলিশ মাছ খায় না, সেই জন্য হচ্ছে এই পোনা মাছটা নিয়েছি, কাতলা মাছ। কাতলা মাছটাও দিয়ে দেবো ইলিশ মাছের সঙ্গে। ইলিশ মাছের কাঁটার জন্য সে ইলিশ মাছ খায় না, বেছে দিলেও খেতে চায় না ইলিশ মাছ। লবণ হলুদ মাখিয়ে দিয়েছি, এবার হচ্ছে হালকা করে ভেজে নেবো। কড়াতে সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেল দিয়ে ভাজবো মাছটাকে। কড়াটা খুবই গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে। ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে হালকা করেই ভাজবো, সেই জন্য এবার উল্টে দিচ্ছি। মাছগুলোকে হচ্ছে উল্টে দিলাম। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে আমার এই ইলিশ মাছের ঝোল কেমন হয়েছে। আর খুবই হচ্ছে ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, সেই জন্য গলার ভয়েসটা ঠিক এইরকমই হয়ে গেছে। আর মাছ সবগুলোকে হচ্ছে উল্টে দিলাম, হালকা করে মাছগুলোকে ভেজে নেবো। মাছগুলো হচ্ছে হালকা করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, কড়া করে মাছগুলোকে ভাজবো না। আপনারা কাঁচাও ইলিশ মাছের ঝোল করতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছের মাথা আর কলসাগুলোকে এবার ভেজে নিচ্ছি, কড়া করেই কলসার মাথাটাকে ভাজবো। এইগুলো হচ্ছে ভাজা খাওয়া হবে ভাতের সঙ্গে, সেই জন্য কড়া করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার বেগুনটাকে একটুখানি তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি। বেগুনটাকে একটুখানি লাল করেই ভাজবো। বেগুনটা হচ্ছে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বেগুনটা ভেজে তুলে নিয়েছি, আর ওই মাছ ভাজা তেলের মধ্যেই হচ্ছে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এবার কচু আর আলুটাকে দিয়ে দিলাম। আর হচ্ছে তেলটা হচ্ছে মাছ ভাজার তেল, তুলে নিইনি, কেন যেহেতু এটা ইলিশ মাছ ভেজেছি, তেলটার টেস্ট হবে তরকারিতে দিলে। সেই জন্য হচ্ছে সবজিগুলো দিয়ে আর একটুখানি হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি। লবণ দিলাম, একটুখানি হচ্ছে হলুদ দেবো। হলুদ দিয়ে কচু আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। কচু আলুটাকে লাল করে ভেজে নিয়েছি, নিয়ে আর জিরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এতে ঝাল লাল লঙ্কার গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা দিয়েই করবো। ভালো করে হচ্ছে মশলাটাকে হচ্ছে আলু কচুর সঙ্গে হচ্ছে কষে নিয়েছি, এবার হচ্ছে জল ঢেলে দিচ্ছি। জলটা হচ্ছে পরিমাণ মতন দিতে হবে। কচু আলুটা সেদ্ধ হতে যতটা জলের দরকার ততটাই হচ্ছে জল দিতে হবে। আর একটুখানি হচ্ছে লবণ দিয়ে দিলাম।
লবণটা দিয়ে আর হচ্ছে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়েছিলাম, এবার হচ্ছে খুলে দেখছি কতটা সেদ্ধ হয়েছে। আর বেগুনটা দিয়ে দিলাম। কচু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, বেগুনটা ভেজে রেখেছিলাম। অনেকটাই সেদ্ধ হওয়ার পর দিলাম। আগে কিন্তু বেগুন দিলে কিন্তু বেগুনগুলো সব গলে যাবে, সেই জন্য এখন দিলাম। ঢাকা দিয়ে দিলাম। এবার হচ্ছে ঢাকাটা খুললাম, ঢাকাটা খুলে দেখছি কতটা হচ্ছে সবজি সেদ্ধ হয়েছে। আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, কচুও সেদ্ধ হয়ে যাবে। কচু সেদ্ধ হয়ে গেছে, এবার হচ্ছে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে কিন্তু হচ্ছে একটুখানি হচ্ছে ফুটিয়ে নেবো, 2 মিনিটের মতন ফুটিয়ে নেবো, তাহলে মাছের হচ্ছে যে টেস্ট, ইলিশ মাছের সেই টেস্টটা হচ্ছে ঝোলের সঙ্গে মিশে যাবে, তাহলে ঝোলটা খেতে খুবই টেস্টি হবে। বেশি কিন্তু ফোটানো যাবে না, ইলিশ মাছ হচ্ছে খুবই নরম, আর হচ্ছে তাহলে ভেঙে যাবে, আর হালকা হাতে একটু নাড়তে হবে, তাহলে মাছটা ভেঙে যাবে। ঝোলটা হচ্ছে ঢেলে নিয়েছি, নিয়ে কড়াটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে সর্ষের তেল দিলাম আর হচ্ছে পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটাকে একটুখানি হচ্ছে ভেজে নিচ্ছি, নিয়ে এবার ঝোলটা সাঁতলে নেব। ঝোলটা হচ্ছে ঢেলে দিচ্ছি। ঝোলটা হচ্ছে ঢেলে দিয়েছি। এবার যে সর্ষেটা বেটে রেখেছিলাম, এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে 2-1 মিনিট ফুটিয়ে নেবো, নিয়েই হচ্ছে নামিয়ে নেবো। কারণ সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ ফোটালে ঝোলটা তাহলে তেতো হয়ে যাবে, তাহলে ইলিশ মাছের আর স্বাদ পাওয়া যাবে না। একটুখানি ভালো করে হচ্ছে ফুটিয়ে নিলাম, আর এটা হচ্ছে হালকা হাতেই নাড়তে হবে, নাহলে মাছগুলো খুবই ভেঙে যাবে। ইলিশ মাছ নরম মাছ। মাছটা ভালো করে হচ্ছে ফুটিয়ে নিলাম 2 মিনিট। এবার হচ্ছে মাছ ঝোলটাকে ঢেলে নিচ্ছি। এখানে হচ্ছে ঝোলটা ঢেলে নিয়েছি। আশা করি নতুন নতুন বন্ধুরা দেখেছেন কিভাবে হচ্ছে ইলিশ মাছের ঝোলটা করলাম। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।